আজকের এই মর্তমণ্ডল এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত পঞ্চমতম তাফসির মাহফিলের অনারেবল প্রেসিডেন্ট, চিফ গেস্ট অ্যান্ড আদার্স, যারা স্টেজের ইনডোরে যারা রয়েছে এবং আউটডোরে যারা রয়েছে, আমি তাদের সকলের প্রতি জানাই ইসলামিক অভিনন্দন, ইসলামিক গ্রেটিংস, কংগ্রাচুলেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশংসা করছি সেই মহান মনিবের, যে মহান মনিব বিশ্বের সমস্ত মানব মণ্ডলীকে বুঝিয়েছেন, লস ইয়োরসেলফ টু আল্লাহ, আল্লাহর কাছে নিজেকে হারাতে শেখো। ইউ উইল ফাইন্ড ইয়োরসেলফ অ্যাজ ভিক্টোরিয়াস। তাহলেই তুমি তোমার নিজেকে বিশ্ব মঞ্চে বিজয়ী পেয়ে যাবে। যে মহান মনিব এমনিভাবে পৃথিবীর মানব মণ্ডলীকে গাইডলাইন দিয়েছেন, সেই মনিবের প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি মানবতার সে মহান ব্যক্তিটির প্রতি, যিনি সারাটি জীবন পৃথিবীর মানব মণ্ডলীকে শিখিয়েছেন আত্মসমর্পণ করো রবের কাছে, সারেন্ডার টু উইন, আত্মসমর্পণ করো, বিজয়ের মুকুট পরিধান তুমিই করবে। এমনিভাবে যে মহান ব্যক্তিটি আত্মসমর্পণের শ্রেষ্ঠ নমুনা পৃথিবীতে দেখিয়েছেন, তিনি হচ্ছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী, প্রিয় রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে সূরা বাকারার 112 নম্বর আয়াত থেকে স্বল্প সময়ের মধ্য দিয়েই একটি তাফসির পেশ করব। শিরোনাম সারেন্ডার টু উইন, বিজয়ের জন্য আত্মসমর্পণ। আত্মসমর্পণ সর্বদাই পৃথিবীর মানুষের দুর্বলতার বহিঃপ্রকাশ হলেও আল্লাহর কাছে আত্মসমর্পণ মানেই চূড়ান্ত বিজয়ের মুকুটকে পরিধান করা। আল্লাহ পাক বলছেন, বালা, অবশ্যই মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, ওই সমস্ত ব্যক্তিরা যে আত্মসমর্পণ করেছে তার রবের কাছে, ফালাহু আজরু ওয়া হুয়া মুহসিন, সেই ব্যক্তি বিজয়ী। ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, তার জন্য পুরস্কার রয়েছে তার রবের কাছে। ফালা খাউফুন আলাইহিম, তার জন্য নো ফিয়ার, ওয়ালা হুম ইয়াহজানুন, নো রিক, তারা ভীতি হবে না, দুশ্চিন্তায় আক্রান্ত তারা হবে না। এই হচ্ছে আয়াতের শব্দগত অর্থগুলো। আমি তাফসিরের দিকে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমি শিরোনাম সিলেক্ট করেছি সারেন্ডার টু উইন, আত্মসমর্পণের মধ্য দিয়েই বিজয়ের চূড়ান্ত সাফল্য অর্জন করা। লক্ষ্য করুন, সরাসরি আলোচনার দিকে যাই। আমরা হযরত ওমর সম্পর্কে জানি, ওমর সম্পর্কে আমরা জেনেছি, হযরত ওমর যখন ইসলাম গ্রহণের পূর্বে যখন তিনি জাহেলি আচরণ নিয়ে যখন আল্লাহ রসুলের মুখোমুখি হলেন, হাতে তরবারি নিয়ে আসলেন, বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই তরবারি দিয়েই পৃথিবী থেকে
পরিসমাপ্তি ইসলামের ঘটাবো, মোহাম্মদকে আর পৃথিবীতে রাখতে দেওয়া হবে না। কিন্তু সেই ওমর কোরআন কারিমের সঙ্গে স্পর্শে যখন এলেন, জিরো ওমর সুপারস্টার হিরোয় রূপান্তরিত হলেন। লক্ষ্য করুন, আল্লাহর নবী বললেন, আমার পরে কোনো নবীও হবে না, রসুলও হবে না, কিন্তু আল্লাহ পাক কাউকে যদি নবী বানাতেন লাকানা উমর, অবশ্যই আল্লাহ পাক ওমরকে নবী বানিয়ে দিতেন। এই যে জিরো থেকে হিরোতে চলে গেলেন, কিসের কারণে? কোরআনের কাছে আত্মসমর্পণ করেছেন। আর কোরআনে কারীম আল্লাহ রসুল বলছেন ওমর নবী হওয়ার যোগ্যতায় পৌঁছে গেলেন। দেখেন, শুধু এখানেই কি সাফল্য? জাতীয় কবি নজরুল সে ওমর সম্পর্কে তার লেখনীর ফ্রেমে আবদ্ধ করলেন, ঘোষণা করলেন, ওমর অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখতে বসি, খেজুর পাতার আসন তোমার বারে বারে গেছে খুশি। জিরো ওমর সুপারস্টার হিরোতে পরিণত হলেন। শুধু মক্কা কেন্দ্রিক নয়, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্টে রূপান্তরিত হলেন। সারেন্ডার টু উইন। যেই মাত্র কোরআনের কাছে আত্মসমর্পণ করেছেন, কোরআনে কারীম ইসলাম ওমরকে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছেন। তাও সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে কারীম এমনি ভাবেই পৃথিবীর জিরোগুলোকে হিরোতে রূপান্তরিত করে দেয়। আল্লাহ পাক বলছেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যারাই কোরআন কারীমের কাছে আত্মসমর্পণ করবে, ওয়া হুয়া মুহসিন, সেই ব্যক্তি একমাত্র আল্লাহ বিরুদ্ধ অর্জন করেছে, তাদের জন্য কোনো ভয় নেই। নো গ্রিভ, নো ওয়ারি ফর দেম, ভয় থাকবে না, ভীতি থাকবে না। দ্বিতীয় পর্যায়ে লক্ষ্য করুন, বেলালের নাম সবাই শুনেছি। একজন আফ্রিকান বংশোদ্ভূত সব থেকে কালো যে ব্যক্তিটি, তিনি হচ্ছেন বেলাল। দাস ছিলেন। ইসলামের সুশীতল ছায়ায় যখন চলে আসলেন, কোথায় চলে গেলেন? লক্ষ্য করুন, ইসলামের ফার্স্ট মুয়াজ্জিন বেলালকে আল্লাহ পাক বানিয়ে দিলেন। জিরো ছিল, দাস, সুপারস্টার হিরোয় চলে গেলেন। কোন মসজিদের আবার মুয়াজ্জিন হলেন চিন্তা করুন। মসজিদে নববী, পৃথিবীর অন্যান্য সাধারণ মসজিদের 1000 রাকাত, মসজিদে নববীর 1 রাকাত নামাজের সমতুল্য। তাও সুবহানাল্লাহ বলবেন না? দাস বেলাল কোরআনের কাছে আত্মসমর্পণ করার কারণেই সারেন্ডার টু উইন, বিজয় হয়ে গেলেন। আরেকটি ঘটনা বলেই শেষ করব, 5 মিনিট লাগবে। পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। কেমনে? লক্ষ্য করুন, আল্লাহ পাক ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম আসলিম, bow down your head, তোমার মস্তকটাকে তুমি অবনত করে দাও তোমার রবের কাছে। ইব্রাহিম চিন্তা করলেন, আত্মসমর্পণ করব কোথায়? ফাইনালি ওহী চলে আসলো। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম প্রিয় সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, হে সন্তান, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, হোয়াটস ইউর অপিনিয়ন, তোমার মতামত কি, রায় কি, এই যে তোমাকে আমি জবাই করছি। সন্তান কি জবাব দিলেন? ইয়া আবা, হে আমার পিতা, আমার পিতা, ইফ আল মাতু উমার, যেই বিষয়ে তোমাকে আদেশ করা হয়েছে সেই বিষয়ের কাজটি করতে দেরি কেন? তার মানে তোমাকে যেই বিষয়ে আদেশ করা হয়েছে
সেই কাজটি তুমি দ্রুত করে ফেলো। দেখেন কথায় আছে, বাপ কা বেটা লাইক ফাদার লাইক সন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার প্রাণপ্রিয় সন্তান, তুমি শোনো, আমার রবের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আমি যেন তোমাকে জবাই করি। ফাংজুর মাজা তারা, এখন তোমার মতামত কি, রায় কি? তিনি বললেন, রায় কি, আপনি আপনার কাজ শুরু করুন। ইব্রাহিম তলোয়ার হাতে নিলেন, ইসমাইলকে শুয়ে দিলেন, তরবারি চালাতে লাগলেন, গলার উপরে ছুরি চালাচ্ছেন, সর্বশক্তি নিয়োগ করে ছুরি চালাচ্ছেন, গলা কাটে না, কিছুতেই গলা কাটে না। আল্লাহ পাক ইব্রাহিমের দিকে লক্ষ্য করে বলছেন, ইব্রাহিম ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা, পিতা এবং পুত্র দুজনেই আত্মসমর্পণ করলেন, মস্তককে অবনত করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সে পুত্রের গলায় ছুরি চালালেন। দেখেন, আত্মসমর্পণ পিতাও করলেন, পুত্রও করলেন। আল্লাহ পাকই ঘোষণা করলেন, ইসমাইলকে মুক্ত করে দিলেন, বললেন কাযালিকা ইন্নী কাযালিকা নাযিল মুহসিনিন। এমনি ভাবেই সৎ কর্ম পরায়ণশীল ব্যক্তিদেরকে আমি মুক্ত করে থাকি, তাদেরকে রক্ষা করে থাকি। ইব্রাহিম এবং ইসমাইল দুজনেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। আল্লাহ পাক দুজনকেই বিজয়ী ঘোষণা করলেন। প্রিয় বন্ধুগণ, আসলে আমি আপনাদের খুব চেনা মানুষ, তো আমি এতটুকুই সংক্ষিপ্ত পরিসরে জানাতে চাই, সারেন্ডার টু উইন। রবের কাছে আত্মসমর্পণ করেন, তাহলে আপনি বিজয় হবেন। আল্লাহ পাক ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জীবনের সকল ক্ষেত্রে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র রবের কাছে, কোরআনের কাছে আত্মসমর্পণের সুযোগ দান করুন। এই কামনায় আপনাদের সবার সুস্থতা কামনা করছি। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।